আল্লাহ বলছে 104 কথা, এই বাউলে 100 পরে নাই। বাউল সরকার এসেছে আমার বারবার। পৃথিবী তো প্রকম্পিত হবেই, এর সাথে সাথে জালেমদের অন্তরও প্রকম্পিত হবে। যে সমস্ত জালেমরা খুব বেশি আলিম সেজে বসে থাকে, বাউল সেজে বসে থাকে, শিক্ষক সেজে বসে থাকে, ওস্তাদ সেজে বসে থাকে, তাদের অন্তরে কম্পন তো হবেই। তো বাউল সরকার এসেছে আমার বারবার। তিনি গ্রেপ্তার হয়েছেন, 4টা কথা তিনি বলেছেন, এর মানে 4 রকম নাকি আল্লাহ তাআলা কথা বলে। তো আমি বলেছিলাম যে ভিডিও আমার বানানো অফ হবে না, কিন্তু আমার মালিক, আমার আল্লাহ, আমার নবী, আমার নেতা, এই সম্পর্কে যখন কেউ কথা বলবে, আই অ্যাম লাস্ট পারসন। সবার প্রতিবাদ হওয়ার পরে আমার তো প্রতিবাদ করাই লাগে। সে প্রতিবাদ তীব্র হোক আর হালকা হোক, যেরকমই হোক, প্রতিবাদ তো আমার করাই লাগে। কারণ প্রতিবাদ করতে গিয়ে আমি লক্ষ্য করেছি যে কিছু কিছু মানুষের নজরে না আসলে প্রতিবাদটা ঘনীভূত হয় না। তো প্রতিবাদটাকে ঘনীভূত করার জন্য আমি কিছু কিছু মানুষের নজর চেয়েছি, আল্লাহ তাআলা করুণা, আল্লাহর দয়া, আর সেই নেক নজর যাদের পেয়েছি তাদের দোয়া, আলহামদুলিল্লাহ। আমি এতটুকুই চাই, আমি আগের মতোই ভিডিও বানাবো এবং আমার মতবাদ, আমার চিন্তাধারা, আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি শেয়ার করব। তো যে আল্লাহ তাআলা 4 রঙের কথা কয়, এই বাউলের এই 4 খান পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সেই জন্য এই বাউল 4 খান পর্যন্ত বলছে যে 4 রঙের কথা কয়। কিন্তু আল্লাহ তো 4 রকমের কথা বলে নাই, আল্লাহ প্রধানত বলছে 4 ধরনের কথা। কিন্তু এই যে 100, এটা পড়তে হবে, তো এটা বাউল পড়ে নাই, এই জন্য বাউল হয়ে গেল। তো এই যে বাউলের ধরছেন আপনি, এটা হচ্ছে একটা কপি, ডুপ্লিকেট, ছোট। এর ওস্তাদ আছে। মানুষ যখন গাছের থেকে তার ফলকে, তার তার যে ফুলকে, অথবা তার যে একটা অ্যাচিভমেন্ট, সেইটাকে যখন বেশি মূল্যায়ন করে, মহব্বত করে, আদর করে, স্নেহ করে, তখন ওই যে গাছ, ওই যে মূল, ওই যে ফল, ওই তখন দ্বিধাদ্বন্দ্বে ভরে যায়। আমি এতগুলো কথা বললাম কারণ আবুল সরকার কিন্তু এ নিয়ে একা না, এর আগেও একটা আবুল সরকার আছে, ইনি ছোট আবুল সরকার, ঠিক আছে? ইনি ছোট আবুল সরকার, এর উপরে একজন আছে তিনি বড় আবুল সরকার, যারা অনেকেই চেনে না, কারণ তিনি হইতেছেন এই বাউলদের মধ্যে আমি যতটুকু এতদিন ইতি মানে ঘাটাঘাটি করে পাইলাম, বাউলদের মধ্যে একজন আল্লাহওয়ালা, ভীরু, আল্লাহ ভীরু, এবং কি বলা যায়, ওনার শিষ্য 2টা মাত্র। উনি এই যে বড় আবুল সরকার যার কথা বলতেছি, বাউল, উনি শিষ্য বেশি বানায় নাই, উনি মাত্র 2টা শিষ্য বানাইছে। একটা হচ্ছে শাহ আলম সরকার, আর একটা হচ্ছে লতিফ সরকার, মেবি শাহ আলম সরকার, লতিফ সরকার, মেবি এই 2জন। তো একটা বাউল সারা জীবন ওয়াজ করলো, সারা জীবন বক্তব্য দিল, সারা জীবন গান গাইলো, ছাত্র জীবনে 2টাই বানাইলো, এর বেশি বানাইতে পারলো না। তো বানাইতে পারে না পারে সেটা তো তার ব্যাপার, তার ছাত্র 2টা দেখেন না, শাহ আলম সরকার, আবুল সরকার, ওই যে লতিফ সরকার, এরা এত পরিমাণে জনপ্রিয় হয়ে গেছে, ওস্তাদের জনপ্রিয়তার প্রয়োজন নেই, এটা ওস্তাদের জনপ্রিয়তা চায় না। তো বলতে চাই যে যখন বড়টারে রাখে ছোট জনের কদর বেশি হয়ে যাবে, তখন এ পৃথিবীতে ভূমিকম্প আসবে। আবার বড় জনু এসে যখন বাদ্যযন্ত্র দিয়ে গান গাবে, তখন ভূমিকম্প আসবে, এটাকে ফিরানো যাবে না। তো বাউলের ভুল হয়েছে এক জায়গায়, যে সে বলছে যে 4 রঙের কথা কইছে আল্লাহ। তো আল্লাহর কথা তো অনেক ধরনের আছে, আল্লাহর কথার কোনো শেষ নেই। সাগরের পানি যদি কালি হয়ে যায়, গাছ যদি কলম হয়ে যায়, আল্লাহর লেখা, আল্লাহর তুলনা, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর গুণগান, আল্লাহর জিকির লেখা শেষ করা যাবে না। তো আমরা ওই 4খানায় সীমাবদ্ধ থাকতে চাই, আমরা ওই 104খানায় আসতে চাই না। আলহামদুলিল্লাহ, আমি যে কথাটা মূলত বলতে চাচ্ছি, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই জন্য যে আমার কথাগুলো যেগুলো বলতে চাই, সেগুলো মনে হয় অন্তরে একটু স্যাটিসফ্যাকশন আসে যে পৌঁছাইছে জায়গা মতো। তো এরপরেও যদি আমি এইসব কথা না বলি, তাহলে দায় কিন্তু তাদের থেকে যাবে। আমি কিন্তু আল্লাহর কাছে দায় নেই, আমি কিন্তু আল্লাহর কাছে কিচ্ছু দায় নেই। আমি বলবো যে মালিক, আমার যেটা বলছেন আপনি, সেটা আমি কথাটা আমার জায়গা মতো আমি প্লেস করতে পারছিলাম। তারা হয়তো না শোনার ভান করছে, তারা হয়তো শুনে নাই। এই যে ভিতরে যে একটা আছে জিনিস, যেটার দিল, মন, হৃদয়, এটার তো কেউ গবেষণা করতে পারবে না। এটা তো কাইটে সিটে আপনি ভালো দিতে পারবেন, কিন্তু এটার মধ্যে যে কি আছে এটা তো আর আপনি পারবেন না। ওটা তো মালিক, গায়েবের মালিক তো আলিমুল গায়েব, উনি জানেন। তো তখন কিন্তু না শোনার ভান করলে হইবে না, তখন আল্লাহ বলবে যে তোমার কল্পনার ওই যে খেয়ালে পোলাও পাকাইছো, ওই কল্পনার হিসাব দাও। তো কল্পনার হিসাবও দিতে হবে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আবুল সরকার, ওনার যে ওস্তাদ বড় আবুল সরকার, এই সমস্ত যে বাউল ঘরানার, অথবা যারা বাউল গান গেয়ে বেড়ায়, এই সমস্ত
বাউলদেরকে, এই সকল বাউলদেরকে, এই শ্রদ্ধেয় বাউলদেরকে, তো এদেরকে একটা গাইডলাইনের মধ্যে আনা উচিত। গাইডলাইনটা এরকম যে, প্রথমত আমি বলি যে তাদের মধ্যে একটা পালা আছে, জীব পরমের পালা। জীব পরমের পালার মধ্যে জীব আর পরম। জীব হচ্ছে আমরা মানুষ, আমাদেরকে জীব বলে, আমরা এই জীব মানুষ। একদল থাকে মানুষের পাল্লায়, আর একদল যায় চলে যায় আল্লাহর পাল্লায়, মানে আল্লাহ, সে নিজেকে আল্লাহ বলে যে তুমি প্রশ্ন করো, আমি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পালায় আল্লাহ তালাকে এত গালি দেওয়া হয়, এত তুচ্ছতাচ্ছিল্য করা হয়, আল্লাহকে নিজে পালায় যে তার জন্য আল্লাহ তালাকে এত অবমাননা করা হয়। এরকম কোনো অবমাননা বাংলাদেশে কোনো নাস্তিকও করে নাই। এই অবমাননা, এই যে আমার আল্লাহকে যখন পালাগানের মধ্যে, জীব পরমের মধ্যে গালি দেওয়া হয়, এরকম অবমাননা কোনো নাস্তিক করে নাই। আমি বলতে চাই না কারোর প্রতি কোনো আক্রোশ নাই, আমি শুধু এতটুকুই বলতে চাই যে একটা মানুষ ভিন্ন দল করে এই জন্য আপনি এটাকে আটকাই ফেলবেন, বন্ধ করে দেবেন, অথবা তার জনপ্রিয়তা, পপুলারিটি আছে এই জন্য আটকাই দেবেন, এটা তো হবে না। যারা করবে সবারই আটকাইতে হবে। যারা করবে, যারা আল্লাহ তালাকে গালি দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হেজা কবিতা বলবে, অপমান করবে, ব্যঙ্গ করবে, ওদের তো ক্ষমা আমার নবী করে যান নাই, আমার নেতাই ক্ষমা করেন নাই। তো আমার নেতার উপরে দিয়ে আমি কেমনে বেশি বুঝি। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম ভূমিকম্প নিয়ে, এই ভূমিকম্পর কারণ হচ্ছে মিউজিক এবং মেয়েদের নৃত্য। তো ভূমিকম্প যে পৃথিবীতে আবার হবে না, অথবা এই সংগঠনের আমি আর নাম বলবো না, তো একটা সংগঠনের ভাই বলছেন যে এই সংগঠনকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে 9.5-এর থেকেও বেশি মাত্রার ভূমিকম্প হতেও পারে। তো এই সংগঠনকে নিয়ন্ত্রণ, এই বাংলাদেশের সব থেকে বড় স্বৈরাচার আমরা যাকে চিনি, সব থেকে বড় জালেম যাকে আমরা চিনি, তার নাম হলো বেগম শেখ হাসিনা। তো শেখ হাসিনা বেগম কালনাগিনী, যার বিষে আমার প্রিয় মানুষটাকে পৃথিবী ছাড়তে হইলো, এই কালনাগিনী নিয়ন্ত্রণ করতে পারলো না এই সংগঠনকে, তো কে নিয়ন্ত্রণ করবে? এটার তো নিয়ন্ত্রণ ইউজার ম্যানুয়ালে। একটা জিনিস যখন আপনি নিয়ন্ত্রণ করতে যাবেন, তখন এটার নিয়ন্ত্রণটা ইউজার ম্যানুয়ালে লেখা থাকে, এবং আপনার দেখতে হবে যে এই প্রোডাক্টটা কোন দেশে তৈরি। আমি যখন একটা মাউস যখন আমি হাতে নেব, এটা কিভাবে চলে, কিভাবে এটার কয়টা বাটন, অনেক মাউসে আছে না এক্সট্রা বাটন, তো এটা আমার দেখতে হলে তো ইউজার ম্যানুয়াল দেখতে হবে। ইউজার ম্যানুয়াল পারে নিয়ন্ত্রণ করতে, ইউজার ম্যানুয়াল দিয়ে যদি নিয়ন্ত্রণ করা যায় অবশ্যই নিয়ন্ত্রিত হবে। আর ভূমিকম্প যেহেতু 9-এর উপরে ওঠে নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে সে এর থেকে বেশি ভূমিকম্প দিতে পারে। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, উনি পারে দিতে। তো মিউজিকও বাজাইবেন আর ভূমিকম্পর জন্য দায় আমার কাছে চাপাইবেন, ভূমিকম্পের জন্য দায় বাউলদের উপর চাপাইবেন। তো এই ইসলামিক যে সংগঠনগুলো আছে, শিল্পী গোষ্ঠী, তাদের দায় কে নেবে? আমি মিউজিক বাজাই, এখন মিউজিক বাজাই যেন ভূমিকম্প হয়, আর আমি চাই যেন ভূমিকম্পটা আমার মাথায় আগে হয়। কারণ কি, এভাবে চলা যায় না তো ভাই, এভাবে কেমনে চলবেন? সারা দিন আপনি যে কাজটা করবেন সেটা আল্লাহর বিরোধী। এরপরে আল্লাহ যদি ভূমিকম্প দেয়, বন্যা দেয়, পানি দেয়, খরা দেয়, করোনা দেয়, তখন আল্লাহ তাআলার তো দয়া মায়া কিছুই নেই। তখন কয় যে আল্লাহর 4 পদের কথা কয়। তখন এই সমস্ত বাউল বলে যে আল্লাহ 4 রকম কথা বলে, অথচ আল্লাহ 104 রকম কথা বলছে। 104 রকম, 104খানা কিতাব আমরা জানি তো আছে, প্রধানত 4খানা। তো আমরা তো সবসময় কোরআনের দাওয়াত দিই, কোরআন নিয়ে পড়ো, কোরআন নিয়ে ভাবো, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে রিসার্চ করো। অবশ্যই। আর বলছিলাম এটা যেন মনে থাকে, সবাই কোরআনটা একটু উঁচু করে ধরবেন, যে এটা আইন চাই। এটা না লিখতে পারলেও এটা কভারে দিয়ে দেবেন যে আল্লাহর আইন চাই, আর কোনো দাবি নেই। মন্ত্রী হইতে আসিনি, এমপি হইতে আসিনি, মেম্বার হইতে আসিনি, প্যানেল মেয়রও লাগবে না, আমার লাগবে কোরআনের আইন। তো